শেখ হাসিনা ও ভারতকে সতর্কবার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতকে একহাত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশ ফেরত যাওয়ার আগ পর্যন্ত তাকে যদি ভারতে রাখতে চায় তাহলে তাকে চুপ থাকতে হবে। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কারণ তাকে বিচারের আওতায় আনতে আমরা তাকে ফেরত চাই। তিনি ভারতে রয়েছেন, মাঝে মাঝে তিনি কথাও বলছেন, এটাই সমস্যার সৃষ্টি করছে। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা তাকে ভুলে যেতাম, মানুষ তাকে ভুলে যেত। তিনি তার নিজের জগতে থাকতেন, কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন, নির্দেশনা দিচ্ছেন, দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। এই কারণে এটা কেউ পছন্দ করছে না। তিনি বলেন, সবাই এটা বুঝতে পারছে। আমরা বেশ দৃঢ়ভাবে বলছি যে তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি একটি অবন্ধুত্বপূর্ণ ইঙ্গিত। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন। এমন নয় যে তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন। গণ অভ্যুত্থান ও জনরোষের কারণে তিনি সেখানে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচার জন্য আশ্রয় নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মূলত গত ১৩ই আগস্ট হাসিনার দেয়া বিবৃতির কথা বোঝাতে চেয়েছেন। সেই বিবৃতিতে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের তদন্ত, চিহ্নিত ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, হাসিনা ব্যতীত বাংলাদেশের সবাই ইসলামবাদী। ভারতকে এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশ অর্থাৎ হাসিনাকে ফেরত আনবে, কারণ এটাই জনগণের চাওয়া। তিনি বলেন, হ্যাঁ, তাকে ফিরিয়ে আনতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। তারপর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন। প্রাথমিকভাবে তিনি অল্প সময়ের জন্য ভারতে থাকবেন বলে আশা করা হলেও এখন শোনা যাচ্ছে তার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেওয়ার প্রচেষ্টা সফল হয়নি। ভারতে হাসিনার অব্যাহত উপস্থিতি অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এদিকে আউয়াল কমিশনের পদত্যাগপত্র গ্রহণ করেছে রাষ্ট্রপতি। ঘোষণার পর আউয়াল কমিশনের পদত্যাগপত্র গ্রহণ করেছে রাষ্ট্রপতি। বৃহস্পতিবার দুপুর ২:৩০টার দিকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠানো হলে তা গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি পদত্যাগের ঘোষণা দেন। এরপর ১২টা ১২ মিনিটে সাংবাদিকদের সামনে পদত্যাগপত্রে সই করেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। তিনি ছাড়াও বর্তমান কমিশনের বাকি ৪ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিসুর রহমান পদত্যাগ করেছেন বলে জানিয়েছে সিইসি। হাবিবুল আউয়াল বলেন, দেশের উদ্ভূত পরিস্থিতিতে আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। রাষ্ট্রপতির কাছে আমরা পদত্যাগপত্র জমা দিব। তাদের পদত্যাগকে কেন্দ্র করে নির্বাচন কমিশন এলাকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আইডি কার্ড ছাড়া ভেতরে প্রবেশের নিষেধাজ্ঞাও জারি করেছে। সাংবাদিকদের সামনে আসার আগে বেলা ১১টায় ইসি সচিবালয়ের সব কর্মকর্তার সঙ্গে সৌজন্য বিনিময় করেছে নির্বাচন কমিশন। এর আগে পদত্যাগের বিষয়ে নির্বাচন কমিশনের ২ শীর্ষ কর্মকর্তা বলেছে, সিইসি ও ৪ ইসির পদত্যাগের পর নির্বাচন কমিশন সচিবালয়কে তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পাঠাতে বলবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়। ৬ আগস্ট রাষ্ট্রপতির দ্বাদশ সংসদ ভেঙে দেন। নির্বাচন কমিশন কর্মকর্তারা জানিয়েছে, ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় নির্বাচন কমিশনরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ২০২২ সালে ২৭ ফেব্রুয়ারি ৫ বছরের জন্য কার্যভার গ্রহণ করে। আওয়ামী লীগের শাসনামলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন কমিশন। বর্তমানে নির্বাচন কমিশন গত জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের জন্য সমালোচিত হয়েছে। আর সেই নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে ডামি স্বতন্ত্র প্রার্থী দিতে হয়েছে আওয়ামী লীগকে।